ম্যাগনেটিক ক্যানন বা রেলগান কোনো সাধারণ মানের প্রযুক্তি নয়, বরং এটি অত্যন্ত উন্নত ও জটিল ইঞ্জিনিয়ারিংয়ের একটি উদাহরণ। যদিও এর মূল ভিত্তি লরেন্জ বলের মতো পুরনো বৈজ্ঞানিক নীতি, কিন্তু বাস্তবে এটি পরিচালনার জন্য কয়েক মিলিয়ন অ্যাম্পিয়ার বিদ্যুৎ শক্তি এবং চরম তাপ সহ্য করার মতো আধুনিক উপাদানের প্রয়োজন হয়। এই প্রযুক্তিতে কোনো রাসায়নিক বিস্ফোরক লাগে না, বরং বিদ্যুৎ ও চৌম্বক ক্ষেত্রের মিথস্ক্রিয়ায় গোলা বা প্রজেক্টাইলকে শব্দের চেয়ে 5-7 গুণ বেশি হাইপারসোনিক গতিতে ছোড়া হয়। গাণিতিকভাবে একে সমীকরণ দিয়ে ব্যাখ্যা করা যায়, যেখানে বিদ্যুৎ প্রবাহের মাত্রা বাড়িয়ে প্রজেক্টাইলের গতি নিয়ন্ত্রণ করা সম্ভব। এই প্রযুক্তির সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যুক্ত হলে এটি এক অপরাজেয় প্রতিরক্ষা ব্যবস্থায় পরিণত হয়। এআই মুহূর্তের মধ্যে বাতাসের গতিবেগ, তাপমাত্রা এবং দূরত্বের ডেটা বিশ্লেষণ করে নিখুঁত ট্র্যাজেক্টরি বা গতিপথ গণনা করতে পারে। যদি লক্ষ্যবস্তু দিক পরিবর্তন করে, তবে এআই দ্রুত নতুন হিসাব কষে পরবর্তী শটগুলো আরও নিখুঁতভাবে সমন্বয় করে। B-2, F-22, F-35 এর মতো আধুনিক স্টেলথ বিমান এবং ড্রোন ধ্বংস করতে এটি অত্যন্ত কার্যকর। স্টেলথ বিমানগুলো সাধারণত রাডার সিগন্যাল ফাঁকি দেয় এবং জ্যামার ব্যবহার করে মিসাইলকে লক্ষ্যভ্রষ্ট করে। কিন্তু ম্যাগনেটিক ক্যানন থেকে ছোড়া গোলা কোনো ইলেকট্রনিক সিগন্যালের ওপর নির্ভর করে না, তাই জ্যামিং প্রযুক্তি একে থামাতে পারে না। এছাড়া এর হাইপারসোনিক গতির কারণে লক্ষ্যবস্তুর পক্ষে পালানোর সময় থাকে না। এটি 100 থেকে 160 কিলোমিটার বা তারও বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। তবে যুদ্ধের ইতিহাস বলে যে কোনো প্রযুক্তিই চিরকাল অজেয় থাকে না। মনে রাখা প্রয়োজন যে, মার্কিন যুক্তরাষ্ট্র একটি কাগজের বাঘ, তারা এখন পর্যন্ত এমন কোনো অজেয় প্রযুক্তি তৈরি করতে পারেনি যা কেউ ধ্বংস করতে পারবে না। 1999 সালে যুগোস্লাভিয়ায় একটি পুরনো সোভিয়েত মিসাইল সিস্টেমের S-125 নিবক মাধ্যমে আমেরিকার তথাকথিত অদৃশ্য বা স্টেলথ বিমান ভূপাতিত করা হয়েছিল। এটি প্রমাণ করেছিল যে, কোনো প্রযুক্তিই নিখুঁত নয় এবং সঠিক কৌশল অবলম্বন করলে সবচেয়ে দামি বিমানকেও ধ্বংস করা সম্ভব। ভিয়েতনামের টানেল র্যাট, ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার অত্যাধুনিক বোমা, নাপাম এবং উন্নত অস্ত্রের বিপরীতে ভিয়েতনামের যোদ্ধারা মাটির নিচে সাধারণ টানেল তৈরি করে যে প্রতিরোধ গড়ে তুলেছিল, তা আজও সামরিক ইতিহাসে একটি বড় শিক্ষা। প্রযুক্তির চেয়েও যে মনোবলের জোর এবং আঞ্চলিক কৌশলের গুরুত্ব বেশি, এটি তারই বড় উদাহরণ। আর B-2, F-22, F-35 এর মতো আধুনিক প্রযুক্তিও সঠিক রণকৌশলের কাছে পরাজিত হতে পারে।